গুড মর্নিং বন্ধুরা। এখন ঘড়িতে সময় বলছে সকাল 8টা, আর আমরা সবাই রেডি হয়ে নিয়েছি। আজ আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের লাস্ট ডে, মানে ডে 4। তোমরা একবার বাইরের ভিউটা জাস্ট দেখো, চারিদিক ঘন মেঘে ঢাকা। জানি না আজকের ওয়েদার কেমন থাকবে সারাদিন, কিভাবে আমরা আমাদের ভিউ পয়েন্ট গুলো আজ কভার করব, তো দেখা যাক কি হয়। আপনারা বাইরে একবার মেঘগুলোকে দেখুন, কি অবস্থা। আজকে পুরো সাদা, সকালে বিশাল বৃষ্টি হয়েছে। তো জানি না, দেখা যাক কতটা কি দেখতে পাবো না পাবো, বাট মেঘের খেলাতে আমরা মুগ্ধ হয়ে গেছি। চলো এবার ব্রেকফাস্ট সেরে নেওয়া যাক, দেন আমরা বেরোবো। আমরা চলে এসেছি এই হোটেলের ডাইনিং সেকশনে। আজকের ব্রেকফাস্টের মেনু হচ্ছে আলু পরোটা, সাথে আছে আচার, উপমা, আর হচ্ছে ডিমের অমলেট আর চা। আমাদের টেবিলটা ছিল উইন্ডো অ্যাটাচ। তো সকালবেলা এত সুন্দর ব্রেকফাস্টের সাথে এত সুন্দর একটা পাহাড়ের ভিউ আর গরম গরম চা, জাস্ট দুর্দান্ত লাগছে। এটা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আজকে আমরা দার্জিলিং থেকে বেরিয়ে পড়ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। যদিও ডিরেক্টলি যাব না, ঘুরতে ঘুরতে যাব। তো আমরা একদিন ছিলাম ত্রিপুর কোটালা প্যালেসে। তো আজ মানে কালকে বিকেলে এসেছি, আজকে সকালে চেক আউট করছি। তো এমনি এখানে সবই ভালো, খুব সুন্দর ডেকোরেটেড, মেনটেড, সাজানো গোছানো। তবে এখানে আমাদের একটা প্রবলেম হয়েছে যে আমাদের রুমে গিজারটার প্রবলেম ছিল। তো সেটা আমরা ইনফর্ম করেছিলাম, বাট ওরা আসার পরও সেটাকে মানে প্রপার সার্ভিস দিতে পারিনি, মানে ঠিকঠাক রিপেয়ার করে দিতে পারিনি। তো তার জন্য আমাদের কিছু প্রবলেম ফেস করতে হয়েছে। বাট মা বাবার রুমটা সব ওকেই ছিল, কোনো প্রবলেম হয়নি। আমাদের রুমটাতে একটু প্রবলেম হয়েছে। আর আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। তো ব্রেকফাস্টে প্রত্যেকটা আইটেমই খুব ভালো ছিল, টেস্টি ছিল এবং হেলদি খাবার। তো ওভারঅল সবই ভালো, কিন্তু ওই যে সব জায়গাতেই ছোটোখাটো কিছু না কিছু ড্রব্যাকস থাকে। তো এটা আমাদের ফেস করতে হয়েছে। হয়তো আশা করবো অন্য কাউদের হয়নি কোনো প্রবলেম, বাট আমাদের হয়েছে। বাকি ওভারঅল ফিডব্যাক ভালো, এবং এখানকার সবার স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো। তো আপনারা যদি চান এখানে আসতে, অবশ্যই চেক করে নেবেন। যদি আপনাদের মনে হয় যে হ্যাঁ এটা অ্যাজ পার বাজেট ঠিকঠাক, তাহলে অবশ্যই আসতে পারেন। আর বাকিটা আজকে আমরা বেরোই, আমাদের কিছু প্ল্যান আছে। আজকে আমাদের লাস্ট ডে দার্জিলিংয়ে। তো দেখা যাক এবার কীরকম কাটে সারাটা দিন, কারণ সকালে ওয়েদার ভীষণ খারাপ ছিল। আমরা মল রোডে যাবার জন্য প্ল্যান করেছিলাম, সকাল সকাল উঠেছিলাম, প্রচণ্ড বৃষ্টি, ওয়েদার ভীষণ খারাপ ছিল বলে বেরোতে পারিনি। তো এখন বেরিয়ে পড়ছি, তো দেখা যাক সারাটা দিন কেমন কাটে। এই ট্রিপোপোটালা প্যালেসে আমাদের চেক ইন টাইম ছিল সকাল 12টা এবং চেক আউট টাইম সকাল 10টা। এখন ওই 10টা 15 মতো বাজে, আর আমরা সকলে বেরিয়ে পড়েছি হোটেল থেকে। আজ আমরা লামাহাট্টা, তিনচুলে, তাকদা সমস্ত ভিউ পয়েন্ট কভার করে দেন আমরা যাব এনজিপি। আমাদের গাড়ি চলে এসছে পিক করতে। আজকে একজন অন্য ড্রাইভার দাদা আমাদের নিয়ে যাচ্ছে। আমরা সকলে বেরিয়ে পড়েছি লামাহাট্টার উদ্দেশ্যে, কারণ আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট লামাহাট্টা ইকো পার্ক। বন্ধুরা, আজকে আমরা বেরিয়ে পড়েছি তাকদা, তিনচুলে, লামাহাট্টা দেখে আমরা এনজিপি যাব। দাদা আমাদের নিয়ে যাচ্ছে গাড়ি করে। আমাদের খুব সুন্দর গাড়ি দিয়েছে আজকে, নিউ কার। সিটের এখনো কভার ফেলা হয়নি। এই দাদা আজকে আমাদের ড্রাইভার, দাদা নিয়ে যাচ্ছে। ভালো হবে। আমরা দার্জিলিং শহরকে পেছনে ফেলে ধীরে ধীরে এগিয়ে চলেছি। মনটা একটু খারাপ লাগলেও কিছু করার নেই। আজ সকালে আমরা ভোর ভোর উঠেছিলাম ম্যাল রোডের সাইডটা ঘুরতে যাব বলে, সকালবেলা কিছুটা মর্নিং ওয়াকও হবে আর চারপাশটাকে ঘুরে দেখবো বলে। বাট আজ সকালের ওয়েদার এত খারাপ ছিল, জাস্ট কিছুই হলো না। মানে প্রচন্ড বৃষ্টি, যাকে বলে মুষলধারে বৃষ্টি। তো সেই কারণে আমরা খানিকটা টেনশনেও পড়ে গেছিলাম যে আজকে আমরা কিভাবে ফিরবো, কিভাবে আমরা আমাদের বাকি ভিউ পয়েন্ট গুলো কভার করবো সেই নিয়ে। বাট ধীরে ধীরে আকাশ পরিষ্কার হয়ে রোদও উঠে গেছে, জাস্ট আমাদের সকালের ঘোরাটাই হলো না।
যাই হোক, সেই নিয়ে বেশি মন খারাপ করে লাভ নেই, কারণ ফার্স্ট ট্রিপেই যদি আমরা আমাদের সব ইচ্ছা পূরণ করে নেব তাহলে তো আর সেকেন্ড বার আসার ইচ্ছাটাই থাকবে না। তাই এটা ডিউ রইল, নেক্সট বার এসে নিশ্চয়ই কমপ্লিট করে নেব। আমরা দার্জিলিং এ যে হোটেলটিতে ছিলাম, ট্রিপোপোটালা প্যালেস, সেটা আমরা বুক করেছিলাম অনলাইন থেকে। তাই এর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেবো, তোমরা চাইলে ভিজিট করতে পারো। আজ সারা রাস্তা জুড়েই যেন মেঘ আর রোদের অদ্ভুত খেলা চলছে। আজ আমরা যে ড্রাইভার দাদার সাথে যাচ্ছি তার নাম হলো অনুরাগ। দাদা আমাদের হোটেল থেকে পিক করে লামাহাট্টা, তাগদা, তিনচুলে সমস্ত ভিউ পয়েন্ট ঘুরিয়ে দেন এনজিপি স্টেশনে ড্রপ করে দেবে। তার জন্য জেনারেলি ভাড়া পড়ে 3,500 থেকে 4,000 টাকা, ডিপেন্ডিং অন কার সাইজ। দাদার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো। আমরা পৌঁছে গেছি লামাহাট্টা ইকো পার্কে। চলো ভেতরে যাওয়া যাক। লামাহাট্টা ইকো পার্কে আসতে গেলে টিকিট কাটতে হবে। তো চলো, সামনেই টিকিট কাউন্টার রয়েছে, আমরা টিকিটটা কেটে নিই। এখানকার টিকিট ফিস পার পারসন 20 রুপিস। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, তো চলো এবার ভেতরে যাওয়া যাক। জায়গাটা কিন্তু দারুণ। ওপরে ঘন সবুজ পাইনের বন আর নিচে অনেক ফুলের গাছ সুন্দরভাবে ডেকোরেটিভ করে লাগানো রয়েছে। এখানকার পরিবেশটা এক কথায় জাস্ট অসাধারণ। চলো জায়গাটাকে পুরো ঘুরে দেখা যাক। এদিকে অনেক সিঁড়ি আছে, সিঁড়ি ভেঙে উঠতে হবে। এখানে একটা ট্রি হাউসের ভিউ পয়েন্ট মতো করা রয়েছে, দেখতে পাচ্ছি। আমি আর মা হচ্ছি মন্দিরের বাবা নিচে বসে আছে। মন্দিরের শরীরটা একটু খারাপ লাগছে, তাই এখানে রয়েছে ঘন সবুজ পাইন বন, রঙিন ফুলের বাগান এবং পাহাড়ি হাওয়ার শীতল স্পর্শ। সব মিলিয়ে লামাহাট্টা সত্যিই এক স্বপ্নের মতো জায়গা। যারা প্রকৃতি প্রেমী কিংবা শান্ত পরিবেশে সময় কাটাতে চান অথবা ফটোগ্রাফি করতে খুব ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এই জায়গাটি একদম পারফেক্ট। এখানে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, যেখান থেকে এই জায়গাটির একটা ফুল ভিউ পাওয়া যাবে। এবং আই লাভ লামাহাট্টার যে ব্যানারটা আছে তার সামনে সব ছবি তোলার জন্য ভিড় জমিয়েছে। বাইরের ভিউটা দেখো, ফুলের গাছ আছে।
এই সিঁড়ি ধরে ওপরের দিকে উঠে গেলে রয়েছে সেই সেলফি জোনটা, যেখানে অলরেডি সবাই ভিড় জমিয়েছে। দেখো কেমন বড় বড় পাইন গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ট্রেক করে অনেক দূর অব্দি ওঠা যায়, বাট আমরা অতটা যাবো না। ওপর থেকে সামনের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। এই হলো সেই সেলফি জোন আই লাভ লামাহাট্টা, যেখানে ফটো তোলার জন্য সবাই বেশ ভিড় জমিয়েছিল। এখানে মা আর কৌস্তব মিলে বেশ কিছু পিক তুলে নিয়েছে। এই জায়গাটি কিন্তু এক কথায় দারুণ, তাই পরিবারের সকলের সাথে একটা সুন্দর সময় কাটিয়ে নেওয়া যেতেই পারে এখানে। আমাদের ঘোরা হয়ে গেছে, নিচে মন্দিরের বাবা ওয়েট করছে। চলো এবার তাহলে নিচে যাওয়া যাক। এখান থেকে বেরোনোর আগে আমরা সবাই মিলে বেশ কয়েকটা ফটো তুলে নিলাম। আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। আমরা এরপর যাব তিনচুলে। সবুজ চাদরের মতো চা গাছে ঢাকা পথ ধরে আমরা এগিয়ে চলেছি। আজও তোমাদের সাথে আমাদের যাত্রাপথ শেয়ার করে নিলাম। আজ আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের লাস্ট ডে। কাল আমরা ফিরে যাব বাড়িতে, তাই এই এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যকে কিন্তু খুবই মিস করব। কাল থেকেই আবার শুরু হয়ে যাবে আমাদের সেই ব্যস্ততম জীবন আর শহরের যানজট। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল ভিডিওটা পুরোটা দেখার, কিন্তু যদি এতটা জার্নি পথ তোমাদের ভালো না লাগে তাহলে তোমরা স্কিপ করে দেখো। আমরা পৌঁছে গেছি তিনচুলেতে। এখানে চারপাশের ভিউ খুব সুন্দর, তো চলো ওপরে উঠে দেখা যাক। দেখো দূর থেকে একটা মেঘ ভেসে আসছে আর দারুণ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, দারুণ লাগছে। তিনচুলে বিশেষ করে চায়ের বাগান, এখানে আমরা এসছি বাগানটাকে দেখতে। উপরে গিয়ে কিছু খুব সুন্দর প্যানোরামিক ভিউ আছে, সেগুলো আপনাদের দেখাবো। অসাধারণ জায়গাটা, এই দেখুন। এদিকে বাবা মা মন্দিরে সব আসছে। বাবার পায়ে কিন্তু বেশ ব্যথা, তাও সে বলল আমাদের সাথে কিছুটা ওপরের দিকে উঠবে, তাই আমরাও আর না করতে পারলাম না। কম লোকজন, ফাঁকা ফাঁকা এরিয়া, আরো বেশি সুন্দর লাগছে। বেশি কিনছি আমার নিজের পার্সোনালি পছন্দ নয়, তাই সুন্দরভাবে এখানটাকে আমাদের দেখাতে পারবো। দেখুন ওই দূরে মেঘগুলো কিরকম যাচ্ছে উড়ে উড়ে, সিনটা দেখুন। মেঘে ঢেকে ফেলবে, আর মেঘটা এইদিকেই আসছে আমাদের দিকে, তো আমাদের খুব ভালো লাগছে এই জায়গাটা, এত সুন্দর ফ্রেশ হাওয়া। এখানে আমি, মা আর কৌস্তব মিলে বেশ কিছু ফটো তুলে নিলাম। অ্যাকচুয়ালি এত সুন্দর নেচারের ভিউকে আমরা কেউই মিস করতে চাইছিলাম না। এই নর্থ বেঙ্গল ট্রিপে আমরা পরিবারের সকলে মিলে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি, আর এই ছবিগুলোই সেই মুহূর্তগুলোর এক টুকরো স্মৃতি হিসেবে আমাদের কাছে রয়ে যাবে। চলো এবার নিচের দিকে যাওয়া যাক, বাবা আমাদের জন্য ওয়েট করছে নিচে।
চারিদিকের ভিউটা দেখো। একটা রাস্তা কান্নাঘাটি এলাকায় চলে গেছে। এদিকে পুরো একটা পাহাড়ের ভিউ দেখতে পাচ্ছি আমরা। এখান থেকে তিস্তা বয়ে যাচ্ছে। তিস্তার আগে জুম করে দেখতে পাচ্ছ তিস্তা। জায়গাটা ওয়ান অফ দ্য বেস্ট লেগেছে আমার দেখে, দারুণ লাগছে। এখানে বাবার সাথে আমরা কিছু ফটো তুলে নিলাম। আবার আমরা বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। এবার আমরা যাব তাকদা। দেখো বন্ধুরা, এই সবুজে ঘেরা জঙ্গল আর তাকে মেঘ ঢেকে ফেলছে। কেমন একটা রোমাঞ্চ লাগছে না দেখে? শুধু রোমাঞ্চ নয়, আছে অনেকটা শান্তি আর প্রকৃতির সাথে এক নিঃশব্দ বন্ধুত্ব। আমার কিন্তু বেশ দারুণ লাগছে। ঘন মেঘে ঢাকা এই জঙ্গলের পথ ধরে আমরা এগিয়ে চলেছি। এতটাই ঘন মেঘ চারপাশটা ঢেকে দিয়েছে যে গাড়িতে হেডল্যাম্প জ্বালতে হচ্ছে। আমরা পৌঁছে গেছি তাকদাতে। এটাই আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের লাস্ট ভিউ পয়েন্ট। আমরা চলে এসেছি তাকদার অর্কিড গার্ডেনে। চলো এবার ভেতরে যাওয়া যাক, কিন্তু তার আগে টিকিট কেটে নিতে হবে। এখানে একটা এন্ট্রি ফিজ আছে, তো পাশেই রয়েছে টিকিট কাউন্টার। বাবা অলরেডি চলে গেছে টিকিট কাটতে। এখানে এন্ট্রি টিকিটের ফিজ হলো পার পার্সন 20 টাকা। টাইমিং সকাল 9টা থেকে 4টে। থার্সডে ক্লোজ লেখা আছে। চলে এসো। চলো এবার ভেতরে যাওয়া যাক। চারপাশটা একবার দেখো, জাস্ট ঘন মেঘে ঢেকে দিয়েছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। একটা ঝর্ণা আছে মনে হচ্ছে, আমরা আওয়াজ পাচ্ছি। আমাদের রুদ্র ফুলের মতো ফুটে আছে। কত বড় সাইজ দেখুন একবার। বড় বড় সাইজের রুদ্র ফুলের মতো ফুটে আছে। সেইভাবে পার্কটাকে পরিষ্কার ভাবে দেখাতে পারছি না, তবে হ্যাঁ আমরা প্রত্যেকটা পয়েন্ট ঘুরবো, যাবো এবং দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। যে জলের আওয়াজটা পাচ্ছিলাম সেটা এখানে একটা ঝর্ণার মতো করা রয়েছে, যেখানে জল আসছে। তো এই সেই জায়গা। দেখুন এই জল। চারপাশটা ঘন মেঘে ঢাকা থাকায় বেশি দূর অবধি দেখা যাচ্ছে না, তবে এই পরিবেশও হাঁটতে কিন্তু মন্দ লাগছে না এই পার্কে। এই জায়গাটার অবস্থা দেখো, আরো ঘন মেঘে ঢেকে দিচ্ছে। এই গার্ডেনে দেখা মেলে বিরল প্রজাতির অর্কিড, পাহাড়ি পরিবেশে বেড়ে ওঠা দুর্লভ ফুল, যেগুলো শহরের কল্পনাও করা যায় না। এখানে বেশ কিছু নাম না জানা ফুলের দেখা মিলল, তবে ফুলগুলো কিন্তু ভীষণ সুন্দর। আমার এই ফুলগুলোকে দেখতে খুব সুন্দর লেগেছে, আপনাদের দেখায়। প্রচন্ড হাওয়া বুঝতেই পারছেন, ওয়েদারের কি অবস্থা চারিদিকে দেখুন শুধু একবার। এরপর আপনাদের নিয়ে যাব ইনডোর সেকশন ইউনিটটাতে।
ইনডোর সেকশনেতে অনেক মেডিসিনাল প্ল্যান্ট বা ইনডোর যেসব রিলেটেড প্ল্যান্টগুলো হয় সেগুলো প্রেজেন্ট আছে, তো আপনাদেরকে সেগুলো খুলে দেখাবো। দেখুন এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছের কালেকশন। শুধু ফুল গাছই নয়, অনেক ধরনের ডেকোরেটিভ গাছও রয়েছে। এটা আসলে অর্কিডের বাগান, তো বিভিন্ন অর্কিডের চাষ হয় এখানে। সেই গাছগুলো এখানে রয়েছে। এখন ফুলের টাইম নয়, তাই ফুল হয়নি, হয়তো ফুলের টাইমে এলে এগুলো অনেক সুন্দর লাগবে আরো। কিন্তু ঠিক আছে, ভালো জায়গাটা। অর্কিডের মেইন ব্লুমিং সিজন হলো মার্চ থেকে মে মাস। তবে বিশেষ কিছু প্রজাতি আছে যেগুলো শীতকালেও হয়, যেমন ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি। আর বর্ষাকালের যে অর্কিডগুলো হয় সেগুলো জুন থেকে আগস্ট। এদিকে বাইরে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমরা চলে এসেছি পাশেরই ইনডোর ইউনিটে। আমার চোখে প্রথমে এটা খুব সুন্দর ফুল পড়েছে। এখানে গাছগুলো ক্যাকটাস জাতীয় ভালো ভালো ইনডোর, মানে খুব সুন্দর লাগছে দেখতে এগুলোতে অরিজিনালি। আমি অত গাচ্ছি কিনা তাই নাম বলতে পারবো না, তো আপনারা দেখবেন। এই ফুলটা যেটা আপনাদের বলছি আমার দারুণ লেগেছে, এই দেখুন। খুব সুন্দর লাগছে গাছগুলোকে, দেখুন কত সুন্দর সাজানো। তো ওয়াইল্ড অর্কিডের লিস্ট বানানো আছে, কত রকমের অর্কিড হয়, তাদের সাইন্টিফিক নেম, কখন হয়। দেখুন আমরা আবার বাইরে চলে এসেছি। এখন আর বৃষ্টি পড়ছে না, তবে চারপাশের মেঘ এখনো কাটেনি সেইভাবে। আর এখানে কিছু ক্যাকটাসের গাছের কালেকশন রয়েছে ভেতরে। এখানের এই লাইট আর ডার্ক পিঙ্ক কালারের কম্বিনেশনের ফুলগুলো কিন্তু দারুণ লাগছে। এই অর্কিড গার্ডেনে আমরা সবাই মিলে বেশ কিছুটা টাইম ভালোই কাটিয়ে নিলাম, আর সবাই মিলে অনেক ফটোও তুলে নিলাম। আমরা যখন এসেছিলাম তখন এই গার্ডেনটা কেমন ঘন মেঘে ঢাকা ছিল, জাস্ট কিছু দেখা যাচ্ছিল না সামনে সেইভাবে। এখন দেখো ধীরে ধীরে মেঘটা কেটে গেছে আর অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। এখনো কিন্তু বেশ সুন্দর লাগছে, একটা অন্যরকম ভিউ। আমরা বেরিয়ে পড়েছি তাকদার অর্কিড গার্ডেন থেকে। এটাই আমাদের নর্থ বেঙ্গল ডিপের লাস্ট ভিউ পয়েন্ট ছিল। এবার আমরা ডিরেক্ট যাব এখান থেকে এনজিপি স্টেশন, আর যাওয়ার পথে আমরা লাঞ্চটাও সেরে নেব। আমি প্রথমবার নর্থ বেঙ্গল এলাম। এতদিন শুধু ছবি আর ভিডিওতেই দেখেছি জায়গাটাকে, তবে যদি আমি না আসতাম অনেক কিছু মিস করতাম। প্রথমবার আমি কাছ থেকে পাহাড়, চা বাগান, পাইন বন, ঝর্ণা সব কিছু দেখলাম, আর তার সাথে মেঘেদের দেশে বারবার হারিয়ে গেছি।
পেঁজা তুলোর মতো মেঘ বারবার ভেসে এসেছে, আর মনে হয়েছে হাত বাড়ালেই যেন আমি তাদের ধরতে পারবো। সব মিলিয়ে একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো। সামনেই রাস্তার কাজ হচ্ছে এখানে। আমাদের এই 4 দিনের নর্থ বেঙ্গল ট্রিপ আমরা পরিবারের সকলে মিলে বেশ দারুণ এনজয় করলাম। এটা আমাদের 4 জনের প্রথম লং ট্রিপ। এখানে আমরা অনেক সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি, অনেক ফটো তুলেছি আমাদের এই ট্রিপটাকে আরো মেমোরেবল করে রাখার জন্য। আমরা কিন্তু পাহাড়কে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে চলে এসেছি, প্রায় সমতলের কাছে। দেখো বন্ধুরা, পাশ দিয়ে বয়ে যাচ্ছে তিস্তা নদী। আমরা তাকদা থেকে সেবক রোড হয়ে এনজিপি যাচ্ছি। আমাদের ড্রাইভার দাদা বলছে যে এই রাস্তাটি নাকি কদিন ধরে বন্ধই ছিল, কারণ এখানে ধস নেবে রাস্তা ব্লক হয়ে গিয়েছিল আর রাস্তার মেরামতির কাজ চলছিল। আজকেই নাকি ফার্স্ট ওপেন হয়েছে এই রাস্তাটা। রাস্তার ধারে অনেক পাথরের টুকরোও পড়ে রয়েছে, সেটা দেখেও বোঝা যাচ্ছে যে কি কন্ডিশন হয়েছিল রাস্তাটার। আমরা এগিয়ে চলেছি আর পাশ দিয়ে তিস্তা নদী বয়ে চলেছে। ফার্স্ট টাইম পাহাড়ি নদীর সাথে পথ চলা। একবার এই জায়গাটাতে দাঁড়ালাম আমরা এই ভিউটাকে এনজয় করব বলে, আর দাঁড়ানোর সাথেই দেখো দেখা হয়ে গেল কার সাথে। এই জায়গাটা কিন্তু দারুণ, কিন্তু পাশেই ধস নেমেছে, সেই কারণে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, রোড জ্যাম হয়ে যেতে পারে। রাস্তা ওপেন করে দিলেও এখনো রাস্তার মেরামতির কাজ পুরোটা কমপ্লিট হয়নি। এই কন্ডিশন দেখেই কিছুটা আন্দাজ করা যাচ্ছে যে ধস নেবে জায়গাটার অবস্থা কি হয়েছিল। অনেকটা বেলা হয়ে গেছে আর আমাদের সকলের খিদেও পেয়ে গেছে, তাই এবার সামনে কোনো ভালো রেস্টুরেন্ট দেখে লাঞ্চটা সেরে নেব। ড্রাইভার দাদা আমাদের এই রেস্টুরেন্টটাতে নিয়ে এলো লাঞ্চ করার জন্য। তো চলো ভেতরে যাওয়া যাক, ভীষণ খিদে পেয়েছে সবার। এই রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্সও বেশ ভালো এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন।
আমরা অলরেডি লাঞ্চ অর্ডার করে দিয়েছি আর দেন ওয়েট করছি। এখানে আমাদের লাঞ্চ এসে গেছে। আজ আমরা অর্ডার করেছিলাম বাবার জন্য প্লেন রাইস, মায়ের জন্য নান আর হোম স্টাইল চিকেন মা আর বাবার জন্য, আর আমার আর কৌস্তবের জন্য ছিল ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন। তো চলো এবার লাঞ্চ শুরু করা যাক, অলরেডি সবার ভীষণ খিদে পেয়ে গেছে। আমাদের লাঞ্চ হয়ে গেছে। এই রেস্টুরেন্টের খাবার কোয়ালিটি আর টেস্ট সত্যিই খুব ভালো ছিল। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি এনজিপির উদ্দেশ্যে। আজ আমরা পদাতিক এক্সপ্রেস ধরবো এনজিপি থেকে, যেটার টাইম এনজিপিতে রাত 8:30টায়। আমরা এখানেই শেষ করছি আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের এই পর্ব। তোমরা প্লিজ জানিও কমেন্ট বক্সে কেমন লাগলো আমাদের এই 4 দিনের নর্থ বেঙ্গল ট্রিপ। আর ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে।